আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি এখন শীতলাক্ষ্যা নদীর পাড়ে 2 নম্বর গুদরাঘাটের সাথে। দেখেন এখানে আইসে একটা জিনিস আমার চোখে পড়লো, এতগুলো তেলের জাহাজ এখানে থাকতে বুঝলেও এই যে দেন এগুলো কিন্তু তেল খালি করে তারপরে আসছে এখানে, মানে জাহাজগুলো রাখছে। আরো জাহাজ আছে দেখা যায়, এই যে দেখাই আপনাদেরকে, ওই যে দেখা যায় অনেকগুলো জাহাজ, ওই সামনে কিন্তু আপনার তেলের ডিপো, ঠিক আছে, ওখানে কিন্তু তেল আনলোড করতেছে একটা জাহাজ। তাই এত পরিমাণ তেল আসার পরও বাংলাদেশে তাও আপনার তেলের সংকট থাকে, এগুলো আসলে বুঝতে পারতেছি না, মানে কি কারণে এত পরিমাণ তেল আসার পরও সংকট থাকে। তাই একমাত্র মনে হয় সম্ভবত যারা অসাধু ব্যবসায়ী আছে তারা তেল মজুত করে রাখে দাম বেশি বেচার জন্য, ঠিক আছে। তা আপনাদের কাছে প্রশ্ন রইল যে আসলে দেন এত পরিমাণ তেল আসার পরও তারপরও তেলের দাম বাংলাদেশে এত বেশি দিয়ে আমাদের কিনতে হয়। গরিব মানুষের, যারা সাধারণ মানুষ আছেন তাদের তো মানে অনেক কষ্ট হয়ে যায় তেল কেনার লাগিয়া। যারা মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, পরিবহন যাদের আছে তাদের কিন্তু মানে তেলের লাগে অনেক টাকা বেশি গুনতে হইতেছে, একমাত্র অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের জন্য। এই যে দেখেন, আপনাদের একটু জুম করে আমি দেখাইতে চাই, অনেক দূরে জাহাজটি, এই যে দেখেন এগুলো কিন্তু সবই তেলের জাহাজ। এগুলো চট্টগ্রাম বন্দর থেকে তেল নিয়ে আসছে। এগুলো আছে আপনার বর্তমানে এই যে নারায়ণগঞ্জ, ঠিক আছে, আপনার বারমাসিল এসো তেলের ডিপুতে আছে। তো দেখেন এই যে আপনার এত পরিমাণ তেল আওয়ার পরে তারপরও তেলের দাম এত বেশি থাকার কারণটা কি? এই জিনিসটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারাই এই জিনিসটা বলবেন যে আসলে ভাই কি কারণ।